গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস ঠিক যেন রূপকথার ফিনিক্স পাখির মতো। ফিনিক্সের যেমন রয়েছে পুনর্জন্ম আর অমরত্বের ইতিহাস, হামাসও ঠিক যেন হয়ে উঠেছে অমরত্বের এক মূর্ত প্রতীক। আর তাই তো এক হামাস যোদ্ধা মৃত্যুবরণ করলে জন্ম নিচ্ছে হাজার হাজার হামাস যোদ্ধা। হামাসের এই অমরত্বের চিত্র ফুটে উঠেছে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থার একটি গোপন রিপোর্টে। আর এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো। সংবাদ মাধ্যমটি বলছে, গেল বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। আর এই হামলায় মারা গেছে হামাসের শুধুমাত্র ৩০ থেকে ৩৫% যোদ্ধা। পাশাপাশি এ সময় নতুন করে হাজার হাজার যোদ্ধা যোগ দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনে। প্রতিবেদনে আরও বলা হয়, হামাসের গোপন টানেলের খুব বেশি ধ্বংস করতে পারেনি ইসরায়েলি সেনাবাহিনী। আর এতে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের জয়ের সম্ভাবনা ক্রমেই হয়ে উঠেছে ক্ষীণ। উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তারা গাজায় ইসরায়েলের যুদ্ধের কৌশলকেও মনে করছে এক ধরনের পরাজয়। হামাসের সাথে যুদ্ধে ইসরায়েলের যখন এই অবস্থা, তখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বৈঠক করেছেন নেতানিয়াহুর সাথে। আলোচনায় ছিল কিভাবে হামাসের বিরুদ্ধে করা যায় জয়লাভ। সে সময় নেতানিয়াহু সংবাদ মাধ্যম সিএনএনকে বলেছিলেন যে হামাসকে পুরোপুরি শেষ করতে হবে। তবে মার্কিন প্রশাসন নেতানিয়াহুর সাথে দ্বিমত পোষণ করে বলে, এ ধরনের অর্জন সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট কার্ট ক্যাম্পবেলও ব্যক্ত করেছেন হতাশা। মার্কিন এই কূটনীতিক বলছেন, গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের পূর্ণ জয়লাভ অর্জন করা অসম্ভব। নিউজ ডেস্ক, 52 টিভি।